আসসালামু আলাইকুম আমরা আপু ভাইয়ের আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাকে দোয়া আল্লাহর রহমতে আমরা ভালো আছি। করুণাময় আল্লাহর বরকত রহমতের সঙ্গে আজকের ব্লগটা শুরু করলাম। বাবুরা ঘুমাইতেছে, আইছিলাম একটা কাজ করতে এই হাজার হাজার কাজ বেরিয়ে গেছে। কার কার এরকম হয়? ছোট বাবুওয়ালা মানুষ আপুরা আমার যারা আছেন আমার জানাইবেন আপনাকেও কি এরকম হয়নি? আমি তো ঝাড়ু দিতে আইছিলাম, ঝাড়ু দিতে আইয়ে দেখি ওর পড়িতে বসার সময় হয়ে গেছে। পড়িতে বসাইছিলাম, পড়িতে বসাইছি দেখেন প্রস্রাব করে যে আরো কাম বাড়াই দিছে। ওই যে প্রস্রাব বেরিয়ে গেছে গা, পরিষ্কার করমু এখন। আরে ধরমু না ছোট বাবুরে ধরমু? আর একদিন তো ঘুমাইছে আলহামদুলিল্লাহ, একটু নিঃশ্বাস নিতে পারতাছি। এই যে এখন ওনারে দুধ খাওয়াইতে এই দিয়ে ওনার চারি বড় হইছে। আর উনি কোলে, ওনারে কোলে নিয়ে আমি এই যে চারি কাটা রাখছি, চারি কেটে দিমু, দুধ খাওয়াইছি। এখন উনি ঘুমাইতেছে না, জ্বালাইতেছে। পরে আবার হচ্ছে কিছুক্ষণ পরে ঘুমাই গেছিল গা। ঘুমাইছে কোন ক্যামেরাটা বন্ধ করে দিছে। এই যে দেখেন চারি বড় হইছে, এই চারিগুলো আমি এখানে কেটে দিমু ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে কাটলে কি বিরক্ত করবে না, সুন্দরভাবে কাটতে দিবে। এখন ঘুম পাড়ে অনেক কষ্ট করে বিছানে রাখছি, মোটে গেল বিছানে থাকতেই চায় না। এখন এই যে দেখেন ঝাড়ু দিন, নূর আগে পরিষ্কার করছি, ঝাড়ুটা নিয়ে আসমু। ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা ডেইলি ডেইলি একটা, মনে করেন একটা জীবন ডেইলির যুদ্ধ, যুদ্ধর মতন একটা। যুদ্ধর চেয়ে কম না, আমি এটা বলবো না। একটা জীবন যুদ্ধ, অনেক যুদ্ধ। এই যে দেখেন খাইয়া খাইয়া এখানে ফালায় ওখানে ফালায়, এগুলো আগে ফালাও, পরে আবার ঝাড়ু দাও, এটা ঝাড়া দাও ওটা ঝাড়া দাও। বেবি করলে থাকলে আবার এইভাবে কাজ করা সম্ভব হয় না। আমি প্রথমে আস্তে আস্তে করে ময়লা পরিষ্কার করি, পরে ঝাড়ু দেই। আর এই ঝাড়ুটা হওয়াতে আমার অনেক সুবিধা হয় আলহামদুলিল্লাহ। এখানে অনেক ধুলাবালি ওড়ে, ইলেকট্রিক ঝাড়ু দিলে কি ধুলাবালিটা টেনে নেয়, পরিষ্কার থাকে। আর গরমের দিনে জানলা খোলা থাকে, তাই প্রচুর পরিমাণে ধুলাবালি আসে। এই ঝাড়ুটাতে এই সুবিধা। আর আরো অনেক পদের ঝাড়ু রয়েছে আমার কাছে। তার ছাড়া ঝাড়ুটা, রিচার্জেবল ঝাড়ুটা খুব ভালো লাগে। আমনে গো ভাইয়া আমারে একটা কিনছিল এরকম, ওটা নষ্ট হওয়ার পরে আবার এটাই কিনা দিছে। সে দেখছে যে না, বাচ্চা নিয়ে আমার কষ্ট হয়ে যায়, তাই সে আমার এই যে একটু সুবিধা করে দেয় আলহামদুলিল্লাহ। সব পুরুষ মানুষ এরকম থাকে, তারা তার ওয়াইফরে একটু সুবিধা দিতে চায়। আর আমি বিশেষ করে ওই ভাইয়াদেরকে বলবো যাদের বাসায় ছোট্ট বেবি আছে, ছোট ছোট দুইটা অথবা একটা, তারা আপনাকে আপু হোক বা ভাবি হোক অথবা বোন হোক, সাহায্য করবেন, বাসায় থাকলেই হেল্প করবেন, কাজের প্রেশারটা কমে আসবে। হাজবেন্ড ভাইয়াদেরকে বলবো যে না, আপনারাও আপনাকে ওয়াইফদের সাহায্য করবেন। কারণ ছোট বাচ্চা থাকলে প্রচুর পরিমাণে কষ্ট হয়, বাচ্চা রাইখা কাজ করা যায় না। বাচ্চা মনে করেন কোল থেকে নামতেই চায় না। এই যে দেখেন আমি ঝাড়ু লাগাই ফেলাইছি, ওই যে উঠে গেছে গা। কতটুকু সময় শুধু এই রুমটা ঝাড়ু দিতে দিতে ও উঠে গেছে গা, রুমটা পরিষ্কার হয়ে গেছে গা। আর ওই যে দেখেন খাটের নিচে লিখে রাখছে, এই যে আমাদের ঘরে এখন শিক্ষার যে কি বলে সাগর, শিক্ষার সাগরের মধ্যে আমাকে এখানে চুবনি খাইতে হইব। এখন এই যে দেখেন পরিষ্কার করছে এখান দিয়া। আমি কিন্তু ডিপ ক্লিন করি নাই, ডিপ ক্লিন আপনি গো ভাইয়া করে দিব। যে গেলে তার সময় হইব, আমি তার মাথা নষ্ট করবো না, তার সময় হলে সে করে দিব। এই যে এখনো কোলে নিয়ে নিছি, বাকি কাজটুকু আমি আরে কোলে নিয়েই করে নিমু। কারণ কোলে নেওয়ার পরে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। পরে আবার রান্না বান্নার পালা, আমি রান্না বান্না শুট করি নাই, শুধু দেখাইতেছি যে এইটুকু কাজ আমার করতে কত কষ্ট হয়েছে। এই রান্না বান্নার এরু সময় 1.5-2 ঘন্টা, এই 1.5-2 ঘন্টার মধ্যে ওরে আমি কতবার কোলের মধ্যে উঠাইছি, কতবার ওরে রাখছি, কতবার ওরে ডাইপার চেঞ্জ করছি 2-3 বার করে। তারপর আবার ওরে খাওয়াইছি, তারপর রান্না বাদ দিয়া বন্ধ কইরা কইরা আবার আমি ওরে মনে করেন ঘুম পাড়ানোর চেষ্টা করছি, দুধ খাওয়াইছি। এই ওর জন্য খাবার রান্না করছি, আমাদের জন্য খাবার রান্না করছি। এখানে রান্না করছিলাম সাগরের মাছ আর পালং শাক দিয়া। আবার কটা পাকোড়াও বানাইছিলাম, মাছ ভাজছিলাম মোহাম্মদের লিগা, রুটি বানাইছিলাম সকালে। সব শেষে খাওয়া দাওয়ার সাইডে কিছুক্ষণের জন্য একটু বাড়া গেছিলাম শপিং করার জন্য, নিজের মাথাটা ফ্রেশ করার জন্য। কারণ সারাদিন এরকম একই রকমের কাজ কাম করতে করতে বিরক্ত হয়ে যায়। দেশে তো প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন আছে, মহিলারা বইয়া আড্ডা দেয়, কথাবার্তা বলে, গল্প করে, তাই তাদের সময়টা ভালো কাটে। এখানে তো এরকম নাই, এখানে তো যা আছে নিজে নিজে একা একাই করতে হয়। আর অনেক পরিমাণে ডিপ্রেশন লাগে, আমার কাছে ভাল লাগে না, বিরক্ত লাগে। বাচ্চাদেরকে খাওয়া দাওয়া খাওয়াইয়া ঘুম পাড়াই রেখে আছি। আপনাকে ভাইয়া আমারে সব জায়গায় কেনাকাটা করতে নিয়ে যাইতে পছন্দ করে, কারণ সে জানে আমার একটু বাড়া গেলে একটু ভাল লাগবে, বাতাসটা চেঞ্জ হইবে কিছুক্ষণ, অল্প কিছু সময়ের জন্য আমি গেলে আমার মাথাটা রিফ্রেশ হয়। অনেক আপুরা আছেন যারা দিনে ঘুমানো পছন্দ করেন, আমি দিনে ঘুমানো পছন্দ করি না, কারণ আমার পরে নালে রাত্রে ঘুম আসে না। আমি দিনে ঘুমাসি না, তাই এই বিনিময়ে আমি বারা যেয়ে একটু ঘোরাঘুরি করে আসি। আমি এরকম না যে ডেইলি যাই, আবার ডেইলি যাই না, যে সময় আমার প্রয়োজন ওই সময় আমি যাই।
মনে করেন আমি কেনাকাটা এইজন্য অল্প, অল্প করি। এতে আমারই ভালো। আমি আমার মাথার যে মেন্টাল হেলথটা ওটা আমি ভালো রাখতে পারি। এসব জিনিস দেখলে শাকসবজি কেনাকাটা, তারপরে যে এই ধরনের কাপড়-চোপড় দেখলে কিনি অথবা না কিনি, দেখলে করলে মানি ঘোরাঘুরি করি, কি আছে না আছে একটু দেখলে সময়টা একটু পাস করলে আমার কাছে ভাল লাগে। আমার মাথাটা রিফ্রেশ হইয়া যায়। আমার খেয়াল দিন শেষে আমাকেই রাখতে হবে। আমার যত্ন কেউ নিবে না। আমি নিজেকে ভালো রাখলে আমি আমার বাচ্চাদেরকে ভালো রাখতে পারবো। এটাই বাস্তব। কত সুন্দর কাপড় দিছে বেবির জন্য। দেখতেছি আমি ভাল লাগছে কিন্তু নিমু না ৬০০ কইরা। আমার এখানে বেবির জন্য কাপড় দরকার নাই। ভালোই গরম পড়তাছে। যে সময় বেবির দরকার পড়বে ওই সময় কিনে নিবো। আমি খুঁজতাছি আপনাকে ভাইয়ার, আপনাকে ভাইয়া কই গেল? ওই যে ওই পাশের রেকে সে খুঁজতাছে। আমি বলছি দেখো জুতা পাওনি। এই ১০ করে এই জুতাগুলি দিছিল। অবশ্য পড়তে লিগা দরকার। এই জুতাগুলা নিচে স্লিপ হইব না। ভালো থাকবেন সবাই। নিজের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে আরেকটা ব্লগে। আল্লাহ হাফিজ।